একটি ছোট্ট শহরে বাস করত আজিজ নামের এক দরিদ্র দিনমজুর। প্রতিদিন কষ্ট করে রোজগার করত যাতে তার পরিবারকে হালাল খাবার খাওয়াতে পারে। আজিজের ছিল একমাত্র ছেলে হাফিজ। ছোট থেকেই আজিজ তাকে কোরআন শেখাতো, নামাজ শেখাতো আর সবসময় বলতো, বাবা মনে রেখো, দুনিয়ার সব কিছু একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর জন্য করা আমল কখনো নষ্ট হবে না। বছর কেটে গেল, হাফিজও সাথে সাথে বড় হয়ে গেল, কিন্তু পড়াশোনার অজুহাতে সে নামাজে অবহেলা করতে শুরু করলো। মায়ের ডাকে নামাজে উঠতো না, বাবার কথায় কষ্ট পেত। একদিন রাগ করে বাবাকে বলল, বাবা আপনার এইসব কষ্টের নামাজ রোজার কথা আমাকে আর, আমি পড়াশোনা করে বড় মানুষ হব, এইসব পুরনো কথার কোনো দরকার আমার নাই। আজিজ সাহেবের চোখে পানি চলে এলো। আজিজ সাহেব চুপ করে মসজিদে চলে গেল। সিজদায় পড়ে কান্না করতে লাগলো, হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দাও। কয়েক মাস পর হঠাৎ আজিজ সাহেব গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল তার বেঁচে থাকার সময় খুব কম। মৃত্যুশয্যায় আজিজ সাহেব ছেলেকে কাছে ডাকলো, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা আমি তোমার জন্য কিছু রেখে যেতে পারলাম না, শুধু একটা উপদেশ রেখে যাচ্ছি, নামাজকে কখনো ছেড়ে দিস না, কোরআনকে আঁকড়ে ধরে রাখিস, একদিন এই তোর একমাত্র সহায়ক হবে। এই কথা বলতে বলতে আজিজ সাহেব আল্লাহর জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। হাফিজ তখন বাবার হাত ধরে কাঁদতে লাগলো, হ্যাঁ বাবা, আমি আপনার কথা শুনিনি, আপনি চলে গেছেন, আমি আপনার ইচ্ছা পূরণ করতে পারলাম না। সেই দিন থেকে হাফিজ বদলে গেল। সেদিন নামাজ পড়তে শুরু করলো, কোরআন শিখলো আর গ্রামের বাচ্চাদের ইসলামী শিক্ষা দিতে লাগলো। মানুষ বলতো আজিজ বেঁচে নেই, কিন্তু তার শেষ উপদেশের আলো হাফিজের জীবনে চিরকাল জ্বলবে। এই গল্প থেকে আমরা যা শিখলাম, পিতামাতা তাদের সন্তানকে ইসলামী শিক্ষা দেন ভালোবাসা দিয়ে, কিন্তু যদি সন্তান তা গ্রহণ না করে, তবে সেই অবহেলার কষ্ট সবচেয়ে বেশি আঘাত করে মা বাবার হৃদয়। তাই জীবিত থাকতেই তাদের উপদেশ মানা উচিত, কারণ একসময় শুধু আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার কথা মতন চলার তৌফিক দান করুক, আমিন।